out tonight changes into something red. বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ গায়ক জান মালিক এবার তার প্রথম বিশ্ব ট্যুরে টিজার শেয়ার করেছেন। প্রথম পর্যায়ের স্টেজে তাকে দেখা যাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোতে। যদিও ভারত ও এশিয়ার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ভক্তরা আশা করছেন ভবিষ্যতে এই স্পটগুলো যুক্ত হবে। 2015 সালে ওয়ান ডিরেকশন থেকে বের হওয়ার পর জানের লাইভ পারফরম্যান্স সীমিত ছিল। 2025 সালে তার স্টেয়ারওয়ে টু দ্য স্কাই ট্যুর শুধু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। এবার তিনি 4টি সোলো অ্যালবাম এবং নতুন মিউজিক নিয়ে বিশ্বজুড়ে স্টেজ মাতাতে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি জানের সোলো ক্যারিয়ারের সবচেয়ে বড় লাইভ যাত্রা হতে যাচ্ছে। Don't take me for what I'm saying, just take me for what অন্যদিকে কে-পপ ভক্তদের জন্য সুখবর। বিটিএস প্রায় 4 বছরের বিরতির পর 2026 সালের মার্চে নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের নাম বিটিএস দ্য ফিফথ অ্যালবাম, যার মধ্যে রয়েছে 14টি নতুন গান, যা গ্লোবাল ফ্যানদের জন্য এক নতুন সঙ্গীত যাত্রার সূচনা। Smooth like butter, like a criminal. বিটিএস এর বিশ্ব ট্যুরও ঘোষণা করা হয়েছে। ট্যুর শুরু হবে 9 এপ্রিল 2026 দক্ষিণ কোরিয়ার গোয়াং শহর থেকে। ট্যুরের শেষ কনসার্ট অনুষ্ঠিত হবে 14 মার্চ 2027 ম্যানিলা, ফিলিপাইন্সে। এই বিশ্ব ট্যুরে মোট 79টি কনসার্ট অনুষ্ঠিত হবে, যা ছড়িয়ে থাকবে 34টি শহর ও 23টি দেশে। বিশেষজ্ঞরা বলছেন এটি বিটিএস এর ইতিহাসে সবচেয়ে বড় ট্যুর এবং গ্লোবাল ফ্যান বেজের জন্য সবচেয়ে প্রত্যাশিত। Shoes on, get up in the morning, cup of milk, let's rock. ফলে সঙ্গীতপ্রেমীরা এবার এক উত্তেজনাপূর্ণ মিউজিক্যাল বছরের সাক্ষী হতে চলেছেন, যেখানে দুটি ভিন্ন ধারার স্টার পপ ও কে-পপ ফ্যানদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করবেন। নতুন অ্যালবাম, নতুন গান এবং বিশ্বজুড়ে স্টেজ পারফরম্যান্স সবকিছু মিলিয়ে 2026 হবে সত্যি অসাধারণ এক বছর। Summer, yeah, I make সামিহা মজুমদার, স্টার নিউজ।